জুসি নাগেটসগুলো একটা ভীষণ বুদ্ধিমান কাকের প্রিয় খাবার। এগুলো এই খাঁচাটা দিয়ে ঢাকা দেওয়া রইল। ম্যাগেটসগুলো পেতে হলে ওকে 9টা পাজল সলভ করতে হবে। ম্যাগেটসগুলোকে বাঁচানোর জন্যই এই পাজল ডিজাইন করেছি। চ্যালেঞ্জটা খুবই কঠিন। আমি কয়েকজন অল্প বয়সী মানুষকেও একই পাজল সলভ করতে দিয়েছিলাম। রেজাল্ট ভীষণ মজার হয়েছিল। স্বীকার করতেই হবে যে পিছনের উঠোনের কাঠ বেড়ালিটার মতোই প্রতিপক্ষকে আমি আন্ডার এস্টিমেট করেছিলাম। জুসি নাগেটস অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ভালো করে দেখলে বুঝবেন কাকেদের বিরুদ্ধে আবার আক্রোশ বছরখানেক আগে শুরু হয়েছিল। বুঝে গেছেন? আবার দেখাচ্ছি। এবার এইখানে দেখুন। কাকগুলো বুঝতে পেরে গেছে যে আমি প্রায় নিয়মিতই ডোর ড্যাশ থেকে খাবার আনাই, তাই বাড়ির সামনে এসে দাঁড়ানো গাড়ি থেকে একজন নামতেই বুঝতো ডিনার এসেছে। এটা প্রায় প্রত্যেক ডেলিভারির ক্ষেত্রেই চলতে থাকে। একদিন এটা যথারীতি আবার আমার ম্যাগেটসের দিকে এগিয়ে গেল। আমি আবার অর্ডার দিলাম। খুব খিদে পেয়েছিল, খুব রাগও হচ্ছিল। তখনই বুঝলাম সমস্যা গুরুতর, কারণ কাক শুধু আমার খাবার চুরি করছে না, এই কাকটা আমাকে বুলি করছে। আমার পানীয়টা ফেলে দিয়ে সে উড়ে যায়। আমি কাকের ভাষা বুঝছি না, কিন্তু এটা ডাবল স্পিডে বাজালে কাকের হাসি প্রথম শুনলাম। মজার ব্যাপার, 8 বিলিয়ন লোকের মধ্যে আবার বারান্দাটা চুরি করার জন্য সম্ভবত সবচেয়ে খারাপ, কারণ আমি 7টা বছর অন্য এক প্রজাতির প্রাণীর ওপর প্রতিশোধ নিতে কাটিয়েছি, যারা আবার বারান্দা থেকে চুরি করত। ফেক প্যাকেজ, ফাইন গ্লিটার আর অনেক ফর্ট স্প্রের মাধ্যমে। আমি উত্তর খুঁজছিলাম, এখানে কি আমাকেই টার্গেট করা হচ্ছে? কাক আসলে কতটা বুদ্ধিমান? তারপর একটু গবেষণা করে জানতে পারলাম যে কাক সত্যি খুব বুদ্ধিমান। ইনস্ট্রুমেন্ট প্লে করা, মানুষের জিনিসপত্র বোঝা, সেগুলো কাজে লাগানো, এমনকি মানসিক যুদ্ধ পর্যন্ত। এখানে দেখুন কাকটা জ্বর যাইছে, কিন্তু শকুনিটাও জ্বরের অধিকার ছাড়বে না। এই কাকটা পেছন থেকে চুপি চুপি এসে শকুনির পালক ছিঁড়ে পালায়, আর অন্য নিরাপরাধ শকুনিটাকে ফাঁসিয়ে নিজের কাজ উদ্ধার করে নেয়। আমি আবার চারপাশের কাকগুলোর আমাকেই বেছে নেওয়ার থিওরিটা টেস্ট করার জন্য ওদের বুদ্ধির লিমিট পরীক্ষা করতে বার্ড স্যাংচুয়ারি থেকে শেরিং নামে একটা কাক নিয়ে এসেছি। যে কোনো ভালো বিজ্ঞানীর মতোই বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ শুরু করলাম। ওর এনকিউটারে পাইতে ক্যামেরা বসিয়ে ওকে অবজার্ভ করা হতে থাকলো। ও কিভাবে চারপাশের জিনিসগুলোর সঙ্গে বুদ্ধি করে ইন্টারাক্ট করতে শেখে সেইটা দেখা খুব ইন্টারেস্টিং ছিল। মাঝে মাঝে ওর কৌতূহল উস্কে দিতে ওর খাবারগুলো বিশেষ বিশেষ জায়গায় রাখা হতো। ওর কিছু প্রিয় জিনিস ছিল যেগুলো নিয়ে ও খেলতে ভালোবাসতো, যেমন এই কাঠের বলটা। এর কার্যকারণ সম্পর্কে ওর বোধ বুদ্ধি অবাক করার। কয়েক মাস পর্যবেক্ষণের পর একটা 9 পার্টের এসকেপ রুম কনসেপ্ট দিয়ে কাক প্রজাতির পরীক্ষা করতে একটা প্ল্যান করেছি। এখন শুধু বাকি 10 সেকেন্ডের মন্তাজে সেটা এক্সিকিউট করা। এগুলো মূল উপাদান। শুরুতে আমি ওর প্রিয় খাবার এই টেবিলে রেখেছি। দুঃখজনক অভিজ্ঞতা থেকে জানি এই ঘরে এসে ও প্রথমে এই জুসি নাগেটসগুলোর প্রতি আকৃষ্ট হবে, কিন্তু এই রিভার্স বার্ড কেজের জন্য ওর পক্ষে এগুলো পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। এই কেজটা অটোমেটিক্যালি খোলার একমাত্র উপায় হলো ওকে 9টা ধাঁধার সবগুলোর সমাধান করতে হবে, যা শুরু এখানে এই ডেস্কে। এখানে শেরিল তার প্রিয় কাঠের বল সহ একটা গ্র্যাজুয়েটেড সিলিন্ডার এমন জায়গায় পাবে যেখানে সরাসরি পৌঁছতে পারবে না। প্রশ্ন হলো, আপনি যদি কাক হতেন তাহলে এই টেবিলের সমস্ত উপকরণের সাহায্যে কিভাবে এই পাজলের সমাধান করতেন? যদি বলেন এক এক করে জলে পাথর ফেলে জলের লেভেল উপরে তুলবেন, ঠিক বলেছেন। সেদিনকেও একই সিদ্ধান্তে আসতে হবে। আর কর্ক বা টুনোর বলের মতো বিভ্রান্তিকর জিনিস ব্যবহার করা যাবে না, যেগুলো জলে এসে থাকে। পাথর ফেলে বলটা পেয়ে গেলে জলের স্তর এই 2 টুকরো তামার টেপের মাধ্যমে ইলেকট্রিক্যাল সার্কিট সম্পূর্ণ করার উপযুক্ত হবে। তারপর এটা আরডুইনোতে সিগন্যাল পাঠাবে যে পাজল সলভড।
আর কয়েক সেকেন্ড পরে একটা আলো জ্বলে উঠে পরের পাজলের কাছে তাকে নিয়ে যাবে। স্কিনস অফ জাস্টিসে ওকে কিছু ভিডিও যেখানে কাকগুলো জলের জন্য মানুষের তৈরি জিনিস ব্যবহার করছে দেখিয়ে একটা দাড়ি পাল্লা দিয়েছি। দেখি সেটা কিভাবে ইউজ করে। বেছে নেওয়ার জন্য টেবিলে অনেক জিনিস আছে, ও সেগুলো যথেষ্ট পরিমাণে এক পাশে জড়ো করলে পাল্লায় ঝুঁকে পড়বে আর এই লিমিট সুইচের মাধ্যমে জানাবে যে পাজল সলভড। তাতে স্কুবিডু পোর্ট্রেট রুলের আলো জ্বলে উঠবে। এই পাজলে ওদের মুখ চেনার ক্ষমতায় অ্যাসেস করব। একটা রিসার্চাররা একটা বিশেষ মাস্ক পরে কিছু কাক ধরে তাদের ট্যাগ করেছিলেন, পরে কাকগুলোকে ছেড়ে দেন। এরপর থেকে ওই কাকগুলো ওই মুখোশ পরা কাউকে দেখলেই আক্রমণ করত। ইন্টারেস্টিং যে তারা ওই ঘটনার 10 বছর পরেও এটা করত। মানে কোনো কাক আপনাকে অপছন্দ করলে সে আপনার মুখ মনে রাখবে আর সেই রাগ পরের প্রজন্মেও দিয়ে যাবে। শেরিংয়ের হোম এন্ড প্রজেক্টে আমার একটা ছবি রেখেছি। ও আওয়াজ ছবির নিচে চামড়ার ফিতে ধরে টানলে প্রতিবার কিছু খাবার পেত। অন্য পোশাকেও ও আমাকে চিপকে পারে কিনা দেখার জন্য আমরা এই ছবিগুলো বদলে দেখব। এর মধ্যে কেভিন দ্য ব্যাকইয়ার্ড সায়েন্টিস্ট আর আমার লেমন ভিডিও ব্যাটারির কিছু ক্যাভিওদের ছবি আছে। ও যদি আমার মুখের নিচে স্ট্র্যাপ ধরে টেনে ঘন্টা বাজায়, পেছনের পিএসও ইলেকট্রিক সেন্সর সেই ভাইব্রেশন অনুভব করবে আর সিলিং থেকে কিছু অর্থ ঝরে পড়বে। তখন আমরা আবার স্কুবিডু পোর্ট্রেটের ছবি বদলাবো। পরপর 3 বার আমার ছবি সঠিকভাবে পছন্দ করলে ও ক্যাশ গ্র্যাব নামে পরের পাজলের দিকে যেতে পারবে। এটা সেই ভিডিওগুলোর মতো যেখানে কাকেদের ট্রেন করা হয় পড়ে থাকা অর্থ তুলে আনতে, বদলে তারা খাবার পায়। আমাদের ডলার বিমে এনএফসি চিপ আছে আর কালেকশন বক্সের মুখের কাছে আছে এনএফসি রিডার। সব $3 বিল জমা হলে মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে একটা সার্ভো মোটর অ্যাক্টিভেট হয়ে এই দরজা খুলে একটা টুল বেরিয়ে আসে। সেটা যদি কোনোভাবে এত দূর পৌঁছে যায় তাহলে সেই টুলটা নিয়ে মুখে পরের পাজলে যেতে হবে, যার নাম দ্য ফিশিং হোল। এই পাজলের ইন্সপিরেশন একটা মজার ভিডিও। একটা কাক রুটি নিয়ে গিয়েছিল, যেটা এমনিতেই ভালো খাবার, কিন্তু ও সেটা মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করেছিল, মানে খাবারটা আপগ্রেড করতে। আর একটা ভিডিওতে দেখেছি একটা কাক গর্ত থেকে কিচ বের করতে টুল হিসেবে লাঠি ব্যবহার করছে। এখানে সেদিনকে প্রথমে বের করতে হবে টুলের মাথাটা কিভাবে মুখের মতো বাঁকানো যায়, তারপর এখানে ঢুকি কাপটা তুলতে হবে। এখানে একটা স্ট্রিম গেজ ক্রমাগত পুরো কন্টেইনার সিস্টেমের ওজন মাপছে, তাই ওজন ঠিক 1 কাপ হালকা হতেই পরের পাজলের আরো জ্বলে ওঠে। এটা একটা সবুজ কাপ স্ট্রাকচারের ছিল। অনলাইনে বিখানাটা প্রায় দেখতে পাওয়া যায়, আর সেদিনও বিচিতে যে প্রায় খেলে থাকে এটা। এখানে প্রত্যেকটা কাপের ভেতরে আর বাইরে কপার রিং রয়েছে, তাই স্ট্যাক করতে থাকলে বৈদ্যুতিক সার্কিট কমপ্লিট হওয়ার দিকে এগোয়। আর ফিশিং গোল থেকে শেষ কাপটা জমা করতেই সার্কিট কমপ্লিট হয়ে আইকনিক স্কুইরাল অবস্টিকল কোর্সের আলো জ্বলে ওঠে। এটা কোনো টুরিস্ট ট্র্যাপ। এটা একটা রিলিফ হিসেবে ডিজাইন করা। আর শেষ দুটো পাজলের আগের একটা ছোট্ট বিরতি। যদি ভাবেন কাকেরা মজা করে না, এই কাকটাকে দেখুন ছাদের ওপর স্লেডিং করছে, আর এই কাকটা আর তার বন্ধু তার জানের মতো ডাল থেকে দোল খাচ্ছে। ও মাথাটা গর্তে ঢুকামে আমরা ওর একটা মিষ্টি ছবি তুলতে পারি। ও একটা জুসি ম্যাগেট পায় যেটা স্বাদও যোগায় আর ওকে বাকি পথটা পেরোনোর শক্তিও দেয়, যেটা ওর দরকার পরের চ্যালেঞ্জের জন্য, যার নাম শিপরেক। এই আইডিয়াটা এসেছে কাকেদের ঠোঁট আর পা এভাবে কোঅর্ডিনেট করতে দেখে। ওকে এই কক্সটা টেনে খুঁজতে হবে, তারপর দড়ি টানতে থাকতে হবে আর পায়ের নিচে সেই দড়ি চেপেও রাখতে হবে যতক্ষণ না জাহাজ পিছনে হেলে পড়ছে। তাতে এপ্রিল সুইচটা ফাইনাল চ্যালেঞ্জ শুরু করার সিগন্যাল পাঠাবে, যার নাম এগ ড্রপ। এই কনসেপ্টটা সম্ভবত কাকেদের বুদ্ধির সবচেয়ে আশ্চর্য উদাহরণ থেকে এসেছে। রিসার্চ করতে গিয়ে দেখেছি শক্ত আখরোট ভাঙতে ওরা সেগুলো সোজা রাস্তার ক্রস ওয়াকের উপরে ফেলে দেয়, তারপর গাড়িতে বাদাম ভেঙে চলে গেলে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করে আর ঠিক সময় নিরাপদে এসে পুরস্কার তুলে নেয়। আমাদের ডিউইর ভেতরে একটা আইআরএ মিটার আছে, কিন্তু তাতে প্রবেশ করতে গাড়ি নয়, শেরিলকে আমাদের বন্ধু আইজ্যাক নিউটনের দলের নাম লেখাতে হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করে এটা ভাঙবে, মানে বাকি একটা পাজল সলভ করে যদি এই পর্যন্ত পৌঁছতে পারে তাহলে এই আইআর এমিটার টেবিলের নিচে লুকোনো আইআর সেন্সর সক্রিয় করবে, যেটা বার্ড হেডসটা উপরে তোলার জন্য ফাইনাল সিগন্যাল দেবে। বাস আর কি চাই, তাহলেই সে তার প্রিয় খাবারে কামড় বসাতে পারবে।
আমিও দাঁড়াতে দেব না। এই খাঁচাটা আমার মিথবাস্টার বাডি অ্যাডাম সাভেজ বিশেষভাবে তৈরি করে দিয়েছে। ওর ইউটিউব চ্যানেল টেস্টেডে এর দারুণ একটা বিল্ড ভিডিও আছে, অবশ্যই দেখবেন। পাজলগুলো সব রেডি হলে শেরিলকে স্টাডিতে আনতে হবে। কিভাবে আনবো সে আমি জানি। সব রেডি করে কিছুক্ষণ অপেক্ষা। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জানি দেখি যে কাক, কাঠবিড়ালি, এমনকি অক্টোপাসের প্রতি আগ্রহ থাকলেও আসলে কিন্তু পরীক্ষার জন্য আমার প্রিয় প্রজাতি ওরা মানুষ। তাই শেরিমের কাজ শুরুর আগে আমি তাদেরই কয়েকজনকে কন্ট্রোল গ্রুপ হিসেবে ইনভাইট করেছিলাম। নাগেটসগুলো পেতে হলে 9টা পাজল সলভ করতে হবে। কোনো প্রশ্ন? ওদের প্রবলেম সলভিং স্কিলস তক্ষুনি কাজে লাগলো। বুঝতে পারছি না, হয়তো ড্রায়ারে আছে। কিচ্ছু না, নাও কাকের মতো চিন্তা করো। কাঠের বলটা উদ্ধার করতে টেবিলের সমস্ত জিনিস ওরা ট্রাই করছিল। আমাদের কর্ক, পম্পম বন আর পাথর আছে। ওদের নানা ভাবে চেষ্টা করতে দেখে বেশ মজাদার ছিল। ব্যর্থ ওদের কোনো ভয় ছিল না। লম্বা কিছু লাগবে যেটা দিয়ে জল ঢোকানো যায় আর তারপরে তুলে আনতে পারি। ভুল করতে করতে শেখাও হচ্ছিল। হাতের কয়লা বিনে হয়তো জলটা উঠবে। হু হ্যাঁ, এট লাস্ট আরো পাথর লাগবে। আরো পাথর। শেষ পর্যন্ত সাফল্য। কি তৃতীয় পাজলে ওরা কিছু প্যাটার্ন লক্ষ্য করলো, তাতে কনফিডেন্স আসতেই কাজের গতিও বাড়লো। 3 নম্বরে এসে নিজেদের ফেসিয়াল রিকগনিশন স্কিল কাজে লাগিয়ে যা বললো সেটা বোধহয় এই ভিডিওতে আমার সবচেয়ে পছন্দের লাইন। আমি একে চিনি, ব্যাকইয়ার্ড সায়েন্টিস্ট টিন লেমন গ্যালি আর মার্ক রবার্টকে হেল্প করেছিল। এখানে ওরা ঘন্টাগুলো অবধি পৌঁছতে পারেনি, নতুন একটা পদ্ধতিতে চেষ্টা করলো, সেটা কাজে দিল না। একটুখানি এইটা দিয়ে হবে। এটা ওদের যেদিকে নিয়ে গেল সেটা কাজে লাগলো। ও মানি কিছুটা। ও না, ওটা কিভাবে করবো? আমরা শিকারি পাখি নই। নানা ভাবে চেষ্টা করা এবং মনে রাখা যে ব্যর্থতা হলো প্রসেসের একটা অংশ, এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট। এটা জীবনের একটা খুব ইম্পর্টেন্ট স্কিল। ক্রাঞ্চ ল্যাবস বিল্ড বক্সের গায়ে এটা লেখা থাকে। বিল্ড বক্স প্রতি মাসে আপনার বাড়ি পৌঁছে দেয়, যেখানে আমরা একসঙ্গে মজার খেলনা তৈরি করি আর ওগুলোর ফিজিক্সটা শিখি। আমরা বোরিং জিনিসগুলো লুকিয়ে রাখি, তাই উঠে ওঠার আগেই আপনি জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন, যেমন ধৈর্য। এই জার্নির প্রতিটা স্টেপ মজার। ক্রাঞ্চ ল্যাবস সাবস্ক্রাইবাররা এখন মহাকাশ থেকে তোলা সেলফি পায় আর প্রতি মাসে একদিন আমার আর আমার টিমের সঙ্গে কাটানোর জন্য প্লাটিনাম টিকিট জেতার সুযোগ। বাচ্চারা ক্রিসমাস লিস্টে অ্যাড করার মতো কিছু চাইলে বা তোকে কিছু গিফট করতে বলে ভিডিও ডেসক্রিপশনের লিংক ইউজ করো কিংবা crunchLabs.com এ যাও। আমরা হলিডে স্পেশাল 2টো বক্স ফ্রি দিচ্ছি, ভালো লাগবে তোমার। নাগেটসের চেয়ে অনেক ভালো। মাকে আসার আগে বেরোতে হবে। ব্যাক টু সেটেল। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। খাঁচার ভেতরের খাবারগুলো প্রথমেই ওর মনোযোগ টেনে নিল। শর্টকাটের চেষ্টার জন্য ওকে দোষ দিতে পারি না, কিন্তু তাতে কাজ হলো না। পিছিয়ে এসে যেভাবে অবজার্ভ করছিল বোঝা যাচ্ছিল ও জানে কাজটা সহজ হবে না। চারপাশে ঘুরে ঘুরে দেখতে বিশেষ সুবিধা হলো না। তখন মনে পড়বে যে ওর ডানা আছে, তাই উপর থেকে দেখতে শুরু করলো। দেখেই বোঝা যাচ্ছিল যে জিনিসগুলো ও বোঝার চেষ্টা করছে, কারণ আমরা ওর কিছু চেনা জিনিস খেলনার অংশ নিয়ে এই সমস্ত পাজলগুলো তৈরি করেছি, কিন্তু কিভাবে এগোবে বুঝতে পারছিল না। তারপর আমরা প্রথম পাজলটার আলো জ্বালাতেই ওর চোখ পড়ল আর সেদিকে এগিয়ে গেল। ওর প্রিয় কাঠের বইটাও লক্ষ্য করলো। যা আশা করেছিলাম সেভাবেই সঙ্গে সঙ্গে ওটা তুলতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। তাহলে এরপর কি করবে? এই সময় আবার প্রথম মনে হলো যে নাগেটসগুলো হয়তো খোয়াতে হতে পারে, কারণ বাচ্চাদের মতো টেবিলের সমস্ত জিনিস দেখলো, কিন্তু ওদের মতো ভুল না করে সঙ্গে সঙ্গে আসল জিনিসে পৌঁছে গেল। যখন ভাবছি যে ও এই প্রতিযোগিতায় বাচ্চাদের হারিয়ে দিবে, তখন মনে পড়িয়ে দিল যে ওর ব্রেনটা আসলে আঙুরের সাইজের। আবার ধাবদার মধ্যেই পাথরটা ও কর্কের পাত্রে ফেলে দিল। আর কিছু ভুল করেছে বুঝে পাথরটা খালি বিকালে রেখে সামলানোর চেষ্টা করলো। তারপর যোগ্যতা প্রমাণের জন্য নতুন ভাবে কাজে মন দিল। বুদ্ধি করে বনের ভেসে থাকার ক্ষমতা কাজে লাগিয়ে কয়েকটা পাথর কম ফেলেই কাজ উদ্ধার করবিতে ওর দেরি হলো না। সঙ্গে সঙ্গে সেন্সর সক্রিয় হয়ে 2 নম্বর পাজলের আলো জ্বালিয়ে দিল, যার মানে এবার সেদিকে যেতে হবে। আমাদের কাকের এনক্লোজারে পরের পাজলটার মতো একটা সেকআপ ছিল,
এটা করেছিলাম যাতে জিনিসগুলো চিনতে ওর সুবিধা হয়, কাজে গদি আসে। ও কাজ শুরু করে দিল, আর তারপরেই কাজ ফেলে ব্যালেন্স বিটটাকে কমপ্লিটেড পজিশনে আনবার চেষ্টা করতে লাগলো। কিন্তু পরের পাজলের আবুজাতে লিমিট সুইচটা একটা স্থির সংযোগ দরকার, তাই এসব ছেড়ে ওর প্রথাগত চেষ্টা শুরু করে দিল। কোন কয়েনগুলো ডিশে রাখবে তাবি অদ্ভুত রকম খুঁতখুঁতে। এত খুঁতখুঁতে যে ফিরে গিয়ে ওর প্রিয় কাঠের বলটা ট্রেতে রাখার জন্য নিয়ে এনো। আমি খুঁতখুঁতে এগোতে চাই না, ও ভালো কাজ করছিল, কিন্তু কাঠের বল আর মেটাল কয়েনের রিলেটিভ ডেন্সিটি নিয়ে ওর ধারণা একদম বেসিক। কাজ হলো না দেখে ও যেন অবাক হয়ে গেল। আর একটা পয়েম আর অল্প একটু সাহায্যের মাধ্যমে লিমিট সুইচ সক্রিয় হলো, আর আমাদের তৃতীয় পাজলে নিয়ে গেল স্কুবিডু পোর্ট্রেট রুলেটে। মনে হলো ওর এনক্লোজারের ছবির সঙ্গে মিলিয়ে আমার মুখ চিনতে পেরেছে, কারণ তখনই আমার ছবির দিকে তাকিয়ে বারবার ডাকতে শুরু করে দিল। আমি কাকে ভাষা বুঝি না, তাও মোটামুটি নিশ্চিত এর মানে হলো তুমি নেমান গাইয়ের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম। যথেষ্ট অনুভূতি প্রকাশের পর ও আমার ছবির নিচের ঘন্টা বাজিয়ে দিল, আর পাইজো ইলেকট্রিক সেন্সর সক্রিয় হয়ে এক ডলারের নোট বেরিয়ে পড়ল। এখন ওর হোম এন্ট্রোসবে টিস্যু বক্সে কাগজ ঢোকাচ্ছে, তাই ওকে সঠিক দিশা দেখাতে ক্যাশ গ্র্যাব পার্সনের ফ্লাইটগুলো নিজে থেকেই জ্বলে উঠল। আশেপাশে একটু ঘুরে দেখে ও বুঝলো কি করতে হবে, আর বাক্সে নোট রাখতেই কিছু বললাম না। তাতে ও বিভ্রান্ত হয়ে পড়ে আর বিরক্ত হয়ে অন্য উপায় খোঁজার চেষ্টা করে। আমরা চেয়েছিলাম যে ও 3 বার ঘন্টা বাজাক, যাতে প্রমাণ হয় যে আমার মুখ বেছে নেওয়াটা কাকতালীয় ছিল না। অবশেষে যখন আর কোনো মতনানোর জন্য না, তখন ও স্কুবিডু পোর্ট্রেট রুলেটে গিয়ে সমাধান খুঁজতে লাগলো। অবশেষে আবার আমার মুখের নিচের ঘন্টা পাওয়া গেল, আর ডলারের নোট উড়ে এলো। তারপর আরও একবার, শেষবারের জন্য, যখন অবিশ্বাস্যভাবে টুথ পারফেক্টের মতো মাঝপথে ওয়ার্নিং ট্র্যাকের নোটটা ধরে নিল। শেষ দুটো নোট বাক্সে রাখা ওর পক্ষে বেশ সহজ ছিল। এনএফসি রিডারের মাধ্যমে পাজল শেষ হওয়ার সিগন্যাল রেজিস্টার্ড হলো। এটা ওকে ভয় উপায় দিল, আর ফিফথ পাজল ফিশিং হোলের জন্য সরঞ্জাম জোগালো। ও নতুন আলো জ্বলা পাজলটার কাছে গেল, কিন্তু জানে না যে এখানে নিজের জিনিস নিজে আনতে হয়, তাই আবার খুব মুশকিলে পড়ল। কিন্তু এবার পাজলগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক যেন বুঝতে পারল। নিজেই আবার ক্যাশ গ্রুপের কাছে গেল আর টুলটা নিয়ে এলো। প্রথমে স্টিক দিয়ে কাপটা আটকে রাখার চেষ্টা করলো, কাজ হলো না। তারপরে যে ঘটলো সেটা বোধহয় আমার জীবনে দেখা সেরা জিনিসগুলোর একটা। এরপর যেন একদম দক্ষ কামারের মতো ফাতুরি চালিয়ে স্টিকের মাথায় ওক বানালো, আর সেটা দিয়ে সফল ভাবে তাপটা তুলে আনলো। স্ট্রিম গেজ এটা রেজিস্টার করলো, আর মাইক্রো কন্ট্রোলারের সঙ্গে কমিউনিকেট করে আমাদের কাপ স্ট্যাকের দিকে এগিয়ে পেল। আমি জানতাম যে এটা ওর জন্য সহজ হবে, কারণ বাড়িতে এমন খেলনা নিয়ে অনেক খেলেছে। ট্রিকটা হলো ও যদি বুঝতে পারে যে স্ট্যাকের শেষ কাপটা আগের পাজল থেকে আনা। প্রথম কাপটা তেমন কোনো কষ্ট ছাড়াই ও স্ট্যাক করলো, আর এটার জন্য একটু কষ্ট করতে হলো। কিন্তু আবারও নতুন কোনো আলো না জমাতে ও আমাদের চালাকিটা ধরে ফেললো, আর বুদ্ধিতে আমাদেরও ছাড়িয়ে গেল। একদম উপরের কাপটা নিয়ে এসে কপার টেপ সার্কিট কমপ্লিট করলো, যেটা ওকে সবার প্রিয় টুরিস্ট ট্র্যাপ পাজলের দিকে এগিয়ে দিল। এত দূর পৌঁছানোর পর এবার কিছুটা বিশ্রামও পেতেই পারে। আমিও ভাবছিলাম একটু ক্যালোরি নাগেট ওকে খেলাটা শেষ করার শক্তি যোগাবে, আর তার বিনিময়ে ও পোস্টকার্ডের জন্য ছবির যে পোস্টটা দিল সেটা দারুণ। এবার শেষের ঠিক আগের পাজলটার সময়, দ্য শিপরেক। ওকে খেতে দেওয়াটা কাজে লেগেছিল, কারণ প্রায় কিছু না বলতেই ও বুঝে গেল যে কর্কটা টেনে খুলতে হবে। ওর ঠোঁট আর পায়ের কোঅর্ডিনেশনও দারুণ হলো। দড়ি টানতে টানতে জাহাজটা হেলে পড়তেই টিল্ট সুইচটা ইনপুট সিগন্যাল পাস করলো, আর আমাদের ফাইনাল বস দেখা দেবেন।
যদিও এখানে শুধু ওর পাজল সলভের হাইলাইটসে দেখিয়েছি, কিন্তু ওর সাহস ধরে রেখেছে, এতটা এগিয়েছে। এইটা সলভ করলেই ওর জয় একেবারে নিশ্চিত। সব দেখে শুনে বিবেচনা করে ও সঠিক সিদ্ধান্তে পৌঁছয় আর মাধ্যাকর্ষণটি কাজে লাগায়। আইগিয়ার মিটার বেরিয়ে আসে আর ফাইনাল সিগন্যাল দেয় যে এবার তার পক্ষী জীবনের সেরা খাবার উপভোগ করার সময়। এসকেপ রুম গন্টলেটের সমস্ত জটিল চ্যালেঞ্জের সমাধান করার পর ও সোজা ম্যাগেটসের কাছে পৌঁছে যায়। কিন্তু ওর পুরস্কারের খাবার শেষ হওয়ার আগেই আমাকে দারুণ মেতে চমক দিল যখন একটা ম্যাগেট সামান্য সসে ডুবে মিল। আর তারপর যেন ওদের প্রজাতির মধ্যে পারস্পরিক সম্মান আর সদিচ্ছার নিদর্শন হিসেবে আমাকে অফার করলো। আগের কাকগুলো আমায় বুলি করছিল কিনা সেটা আর ইম্পর্টেন্ট নয়, এখন আমি জানি তারা এতটাই বুদ্ধিমান যে জানার চেষ্টা না করাই ভালো। এখন যখনই খাবার অর্ডার করি, জুসি নাগেটসের একটা প্যাকেট উপহার হিসেবে রেখে আসি। আমার মনে হয় এতে ওদের আর ওদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে। আমার উদারতার গল্প ওরা ওদের উত্তরসূরিদের বলে যাবে। যাই হোক না কেন, প্রকৃতির কাছে গিয়ে পাড়ার সব পাখিদের খাওয়াতে ভালো লাগে। যাও জুম করো। ও নো, ওই কে আবার